হ্যালো এভরিওয়ান, আমার একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি পাপি আমার ব্লগগুলোকে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা। হ্যাঁ, কোথা থেকে দেখছো কে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এটা তোমরা জানাও না, অনেক এক দুজন হয়তো জানাও যে আমি আসানসোল থেকে বলছি। তো প্লিজ আমাকে জানিও, আমার সেটা ভালো লাগবে যে আমার ব্লগগুলো কে কোথা থেকে দেখছে সেটা আমি জানতে পারবো। আর এইদিকে দেখো, আমি যেহেতু কোচিং নিয়ে গেছিলাম ছেলেকে, আর বাড়ি ফেরার পথে ভাবলাম কিছু ফল নিয়ে নিই। তো বরকে বললাম যে চলো ফলের দোকান, তো দেখলে আরও রিটার্ন করলাম। বাড়ি পৌঁছে গেছিলাম প্রায়, কিন্তু ভাবলাম একটু আম নিয়ে নিই, যেহেতু ছেলে আম খেতে খুবই ভালোবাসে আর আম দিয়েও রুটি খেতে খুব ভালোবাসে রাত্রেবেলা। তো আমাকে সেই রকম বেশি পরিশ্রম করতে হয় না ওকে খাওয়ানোর জন্য, আম দিয়ে রুটি খুব তাড়াতাড়িও খেয়ে নেয়। তাও ভাবলাম যে ঠিক আছে আমটা নিই আর পেঁপে নেব। তো পেঁপে খেতে আমি খুব পছন্দ করি, আর শরীরের পক্ষে পেঁপে খাওয়া খুবই ভালো, এই গরমে তো ভালো। তো আমি তাই পেঁপে দেখছিলাম যে কোনটা ভালো হবে। আর এইদিকে আমের প্রতি আমার একটু নলেজ নেই যে কোন আমটা ভালো হবে আর কি। তো সেটা বর দেখছিল, আর বর দেখো পেঁপেটাকে নিয়ে এমন করে ঝাঁকাচ্ছে যেন ও নারকেলের জল গেছে। তো ওইটাই আমি ওকে বলছিলাম যে তুমি কি করছো। তো ওই পেঁপেটা নিলাম, পেঁপেটার দাম ছিল মনে হয় 35 টাকা কেজি হিসাবে ছিল এটা। আর আমগুলো এখন মনে পড়ছে না কত টাকা দাম, আর যা হারে জিনিসপত্রের দাম বাড়ছে সত্যি কি বলবো তোমাদের। আর এদিকে ছেলে জেদ করছে না আমি ডাবও নেব। তো আমি বললাম না, ডাবটা নিতে হয় না, যেহেতু 75 টাকা দাম বলছিল। আর এক আরও যেগুলো ছিল ওইগুলোর দাম বলছিল 90, এরকম 85। তো তাও নিতে হলো, কি করব, ছেলে যেহেতু জেদ করেছে ওর বাবা দেবেই ওকে। তারপর দেখো জেরক্সের দোকান ঢুকে গেছিলাম, আমার ছেলে একটু কোচিংয়ের কাজ দিয়েছিল সেটাই। তারপর আবার আস্তে আস্তে স্লিপারও কিনে নিয়েছি, যেহেতু বর্ষাকাল। তো স্লিপারগুলো সেরকম খারাপ হয়ে গেছিলো, তো ভাবলাম 3 জনাকার জন্য 3টে স্লিপার কিনে নিই। দেখো একটা হচ্ছে ওর বাবার জন্য ব্ল্যাকটা, আর এটা হচ্ছে ছেলের জন্য, আর পিঙ্ক কালারটা আমার জন্য। তো কেমন লাগছে সেটা বলো। আর দেখো পিঙ্ক কালারের স্লিপারটা কি সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে চড়িটা। তো ডাইরেক্ট স্নান করে যেটা কাজ আর কি আমাদের, তো রান্নাঘরে চলে এলাম। তারপর দেখো ওইটা রুই মাছটা, এটা কাতলাটা ভাজা হবে, লাল লাল করে ভাজা, ওইটা খাবো আর কি। মানে আমি তো ইলিশ মাছ হয়েছে, যেহেতু ইলিশ মাছ খাই না, আর মাংসও হচ্ছে, তো মাংস খুব একটা খাই না, তো ওইটা কিছুটা মাছ ভেজেছি, যেহেতু অনেকে ছেলেকে ভাজা দেবো, ভাজাও হবে। আর এদিকে দেখো ইলিশ মাছের তেলটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে। তারপর দেখে এদিকে আমি যেহেতু ইলিশ মাছ করতে পারি না আর ইলিশ মাছ খাই না, তোমরা অনেকে ভাববে যে আমি ইলিশ মাছ কেন খাই না। ইলিশ মাছ তো বাঙালিদের একটা ইমোশান বলতে পারো, কিন্তু আমার যেহেতু তোমরা হয়তো গন্ধের জন্য খাও, আমি গন্ধটাই নিতে পারি না এটাই। আর দেখো এটা শাশুড়িমা করছে, এটাতে গেছে সর্ষে বাটা আর পোস্ত বাটা। তারপর হলুদ দিল, ওপর থেকে একটু কাঁচা তেল। তো আমি শিখেও নিলাম, যেহেতু খাই না তো কী আছে, শিখতে তো হবে বাড়ির জন্য, তাই না, বাড়ির বাকি তো মেম্বারগুলো খাবে। তো তাও আমি একটু সর্ষের ঝোলটা একটু টেস্ট করেছিলাম, কিন্তু বিশ্বাস করো ভাতটা আমি খেতে পারিনি। দেখে মনে হচ্ছিলো খাবো, কিন্তু ভাতটা খেতে পারিনি, এতটাই গন্ধ লাগছিল আমার। তো কেউ তোমরা এটা কমেন্ট করো না যে কেন এটা বলছো গন্ধ লাগে, কিন্তু আমার আমার অনেকে আছে না যে সহ্য হয় না, সেটাই হচ্ছে আমার, যেটা আমার সত্যি, আমি তোমাদের কাছে সব সত্যি কথাই বলি। আর প্রত্যেকটা জিনিসই শেয়ার করি, যেটা সত্যি সেটাই বলি। যে না এটা দেখানোর জন্য যে আমি খাই ইলিশ মাছ খাবো না সেটা নয়, কিন্তু আমার ভালো লাগে না। তোমাদের হয়তো অনেকের ইলিশ মাছ ভালো লাগে, আর আমার দেখতে খুব ভালো লাগে। এই যে সর্ষে বাটা দিয়ে এগুলো করলে আমার খুব ভালো লাগে। তো এটা দেখলে শাশুড়ি মা চাপালো, এটা ভাপা হবে। আর এদিকে আমি যেহেতু চিকেন করব, তো পেঁয়াজ কুচি আলু কুচি করে নিয়েছি। তো এটা হয়ে গেছে, তেলটা হয়ে গেছে, ইলিশ মাছটাও হয়ে গেছে, আর ওইদিকে দেখলে মাছ ভাজাও হয়ে গেছিলো, কাতলা মাছের ভাজা। তো চিকেনটা আমি চাপিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা হয়তো একটু বেশি হয়ে গেছে, মানে তাড়াহুড়োর জন্য আর কি। তো দেখো পেঁয়াজ কুচি আলু কুচিটা খুব ভালো করে মানে লাল করে ভেজে নেব। আর এইদিকে কিন্তু মশলাটা রেডি করা আছে, আর ওইদিকে দেখলে ভাত চাপানো আছে। তো এইটা চিকেনটা হলেই হয়ে যাবে। তো দেখো চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি, টমেটোগুলো পরে করেই দিলাম। তো এটাকে খুব ভালো করে মশলা দিয়ে কষে নেব কিন্তু আমি।
আর কালারটা দেখো কি সুন্দর এখন থেকে দেখতে লাগছে, যেহেতু পেঁয়াজটা ভেজেছি শুধু, আর দারুণ লাগছে কালারটা কিন্তু দেখতে। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দেখো পেস্টটা দিয়ে দিলাম। আর আমি অনেক রকম টাইপের চিকেন করি, আরেকটা যেটা করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়েছিলাম, অনেকক্ষণ ধরে কষিয়ে পরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর স্বাদ অনুসারে নুনও দিয়ে দিয়েছি দেখতে পেলে। এটাকে খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর এখন আমার ভয়েস দিতে এতটাই প্রবলেম হচ্ছে কি বলবো, কারণ বাইরে কাজ হচ্ছে আর বাকি সবাই এত চিৎকার, মানে আমি ভয়েস দিতেই পারছি না। ওই জন্য আমার ব্লগগুলো হয়তো একদিন পর পর আসছে, আমি কি করব, কিছু উপায় তো নেই, সেই রকম করেই করতে হবে কিছুদিন এখন। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, বাকি যদি কিছু আওয়াজ আসে একটু অ্যাডজাস্ট করে নিও। আর অবশ্যই আমার ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো, অবশ্যই তোমাদের জন্য একটা দিন আমি রেখেছি, অনেকের নামও মেনশন করি। একটু জানিও যে তোমাদের কেমন লাগছে আমি যাদের যাদের নাম মেনশন করি। তো দেখো চিকেনটা প্রায় হয়ে এসছে, যেহেতু কারেন্টটা চলে গেছিলো তো লাইটটা জেলে তোমাদেরকে দেখাচ্ছি। আর বেশ লাল লাল ঝাল ঝাল বলে না একটা হয়েছে দেখো। তারপর দেখো একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো চলো চিকেন তো রেডি। তারপরে দেখতে দেখতে সন্ধে হয়ে আসে, আর আমি যখন ঘুম থেকে উঠি দেখি বর এইদিকে পাঁপড় আর চা নিয়ে আসছে, ওই করেছিল। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা এটা দিয়েছিল, মানে উপোস ছিল শাশুড়ি মা, তো এইটা করে, মানে আলু আর সেন্দুক নুনের এইগুলো করে, তো খেতে খুবই ভালো লাগে, তো আমার জন্য পাঠিয়েছিল। তারপর আমি সন্ধ্যাবেলায় দেখো, যেহেতু ডালের বড়া খেতে আমার খুবই ভালো লাগে, তো এটা আনিয়েছিলাম আমি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ব্লগে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এটাও তোমরা খেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চলো টাটা।